হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আলোচনা করব ক্রিপ্টো ট্রেডিং এর মধ্যে আমরা যেই ভুলগুলা করে থাকি সেই ভুলগুলা কিন্তু আমাদেরকে সব সময় ডোবাচ্ছে। তো ক্রিপ্টো ট্রেডিং এ আসলে আমরা কি ভুলগুলো করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি বিগিনার হয়ে থাকেন অথবা আপনি যদি মিড লেভেলে থাকেন যে আপনি ক্রিপ্টো ট্রেডিং করতেছেন এবং আপনি লজের মধ্যে আছেন, এবং যারা বিগিনার, বিশেষ করে বিগিনার এই ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে, যে ভুলগুলো আসলে আদতেও কোনোদিন মানা সম্ভব না। প্রথমত, ক্রিপ্টো ট্রেডিং এ যারা আসেন তাদের কাছে মনে হয় যে ক্রিপ্টো ট্রেডিং খুবই ইজি একটা বিষয়, এবং এখানে আমরা যেখানে টাকা ইনভেস্ট করব বা একটা ট্রেড নিব, সেই ট্রেডটা আমাদের এগেনস্টে যাবে না, আমাদের ফেয়ারেই চলে যাবে ট্রেডটা। এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলাটা হয়ে থাকে। আমি শুধুমাত্র কয়েকটা কয়েনের কথা বলবো, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি উইকলি টাইম ফ্রেমে আছি। এখন উইকলি টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন সোলানা কয়েনটা কিন্তু এখানে $252 থেকে সরাসরি এখানে কন্টিনিউয়াসলি মার্কেটে নিচে নামতে নামতে কিন্তু $80 চলে আসে। সো এখন কথা হচ্ছে, আমরা যারা মিড লেভ বা বিগিনার লেভেলে ট্রেড করে থাকি তারা কি করে থাকি, আমরা লং পজিশনগুলো ওপেন করে থাকি, এবং লং পজিশন ওপেন করার পর যখন মার্কেট আমাদের এগেনস্টে চলে যায় তখন আমরা চিন্তা করি যে মার্কেট আমাদের এগেনস্টে চলে যাচ্ছে, ডাজন্ট ম্যাটার, মার্কেট কোনো না কোনো একটা দিন হয়তোবা আমাদের ফেয়ারে চলে যাবে এবং আমরা এখান থেকে প্রফিট করব। যেই বিষয়টার কারণে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে তাদের ডলারগুলো হারাচ্ছে। এখন কথাটা হচ্ছে, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা যেটা মনে করেন যে সবচেয়ে আফসোসের কথা, সেটা হচ্ছে যে আমরা যেটা কাজ করে থাকি বা যেটা আমাদের সাথে হয় সেটা হচ্ছে যে আমাদের এক ট্রেডের মধ্যেই পুরো ব্যালেন্স খালি হয়ে যায়, মানে পুরো লিকুইডেট আমরা হয়ে যাই। সো এটা পুরোপুরি আনফেয়ার, আপনার নিজের সাথে এটা আপনারা আনফেয়ার করতেছেন। এখন ট্রেডিং এমন একটা জিনিস, যেই ট্রেডিং এ কিন্তু আপনারা প্রতিনিয়ত ট্রেড করতে পারবেন। আজকে আপনার যদি লস হয়, ডাজন্ট ম্যাটার, কালকে কিন্তু আপনার এখানে প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু আপনি যদি একটা ট্রেড ধরে থাকেন এবং আপনি মনে করে থাকেন যে এই ট্রেডটা আপনাকে প্রফিট দিবেই, যতক্ষণ পর্যন্ত প্রফিট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই ট্রেডটা ধরে থাকবেন, তাহলে কিন্তু দিন শেষে এমনটাই হবে। তো এখানে দেখুন, আপনারা যদি এখানে দেখেন, এর আগে একটা সিম্পল জিনিস বোঝাই, যে এখানে $293, মানে $300 কাছাকাছি মার্কেট গেছিল, দেন ওইখান থেকে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ফল করছিল, 93 পর্যন্ত আসছিল। ধরুন আপনি কোনো কারণে $250 বা $280 বা $270 এখান থেকে আপনি একটা ট্রেড নিলেন, এবং এখান থেকে একটা লং ট্রেড নিলেন, সেখান থেকে আপনার কন্টিনিউয়াসলি মার্কেট ফল ডাউন করতেছে। আপনি যদি 10x লেভারেজ নেন, তাহলে এখান থেকে মোটামুটি মার্কেট যদি 10% নিচে আসে, তাহলেই কিন্তু আপনার যে ব্যালেন্সটা আছে, মানে যেই আপনার পোর্টফোলিওর মধ্যে যতটুকু ব্যালেন্স নিয়ে আপনি এন্ট্রি করছেন, সেটা কিন্তু মোটামুটি এই যে 10-12, এই যে মনে করেন যে আপনি 290 থেকে আপনি এন্ট্রি নিলেন, আপনার যদি $250 পর্যন্ত চলে আসে, তাহলে কিন্তু আপনার যে যেই ব্যালেন্সটা নিয়ে আপনি এন্ট্রি নিছেন সেটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। পরবর্তীতে যেটা থাকতেছে, এটা আপনার যে মূল যে ব্যালেন্সটা আছে ফিউচার ট্রেডের মধ্যে, যে মার্জিনটা আপনি মানে খালি আছেন, ওই মার্জিনটা কিন্তু এখানে আপনার পুরোপুরি টানে নিয়ে যায়। তো এটা টোটালি আনফেয়ার। তো আপনাদের যেটা করতে হবে সেই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। যখন আপনারা দেখবেন যে ট্রেড আপনাদের এগেনস্টে চলে যাচ্ছে, তখন আপনারা যেটা করবেন সেটা, এটা খুব তাড়াতাড়ি কেটে দিবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব লজে বুক করে নেবেন। দেন আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে, মার্কেট যে পাশে যাচ্ছে সেই পাশে আপনাদের ট্রেডটা নেওয়া উচিত। এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বেশি কাজে করে সাইকোলজি। যদি আপনার সাইকোলজি ঠিক না থাকে, যদি আপনি সাইকোলজি বিল্ড আপ না করতে পারেন, তাহলে কিন্তু ট্রেডে মানে এই যে এই ভুলগুলা হওয়াটা কিন্তু খুবই খুবই স্বাভাবিক বিষয়। তো সবসময় চিন্তা করবেন, আপনারা যদি ইন্টারডে ট্রেডিং করে থাকেন, তাহলে তো অবশ্যই 1 ডে টাইম ফ্রেমে বা 4 আওয়ারের টাইম ফ্রেমে আপনাদেরকে আসতে হবে, এবং 4 আওয়ারের টাইম ফ্রেমে আসে আপনি, এই যে 4 আওয়ারের টাইম ফ্রেমে আসছেন, এবং এই 4 আওয়ারের টাইম ফ্রেম দেখে কিন্তু আপনাকে একটা ট্রেড প্লেস করতে হবে। তো ট্রেডিং এর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সাথে রিভিল করতেছি। আপনারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু নিউজের পাশাপাশি আপনাদের সাথে প্রাইস অ্যাকশন বা অন্যান্য যে ট্রেডিং যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আপনাদের সাথে আমি এখানে শেয়ার করতেছি, যাতে করে আপনারা ট্রেডিং যে জগতে আছেন সেই জগৎটা কিন্তু আপনাদের একটু মসৃণ হয়, এবং আপনারা এখানে ভালো রকমের ইনকাম তৈরি করতে পারেন। সো আপনি ইন্টারডে একটা ট্রেডিং এর কথা চিন্তা করলেন, এবং আপনি মনে করেন যে ডেলি এখানে প্রফিট বের করবেন একটা ইন্টারডে ট্রেডে। তো আপনি যখন 4 আওয়ার টাইম ফ্রেম নিয়ে ট্রেড করতেছেন, তখন কিন্তু আপনি উইকলি সাপোর্ট বা আপনার মনে করেন মান্থলি সাপোর্ট কোনো
দেখার দরকার নাই, আপনি দেখবেন ডেইলি সাপোর্টটা একটু দেখবেন এবং আপনার 4 আওয়ারের টাইম ফ্রেমে যে সাপোর্টটা সেটা একটু দেখবেন, বাদ বাকি অন্য কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখারই আপনার এখানে প্রয়োজন নাই। যদি আপনি স্ক্যাল্প করে থাকেন তাহলে অবশ্যই আপনার 15 মিনিটের টাইম ফ্রেমে আসতে হবে। 15 মিনিটের টাইম ফ্রেমে আসে আপনার বায়াসগুলা দেখতে হবে যে মার্কেট আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে। সো দ্যাটস মিন মানে আপনি যখন স্ক্যাল্পিং এ আসবেন মানে কুইক মানি জেনারেট করার চেষ্টা করবেন এখানে, তখন অবশ্যই আপনাকে 1 আওয়ার এবং 15 টাইম যে মিনিট আছে সেটা টাইম ফ্রেমে চলে আসতে হবে। এই টাইম ফ্রেমে আপনার কিন্তু বায়াসগুলা দেখতে হবে। দেন আপনি যে এখানে এন্ট্রিটা নেবেন সেই এন্ট্রিটা অবশ্যই 5 মিনিট টাইম ফ্রেমের এন্ট্রি অবশ্যই এখানে হইতে হবে। তো বিষয়টা ক্লিয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন। তদ্রূপ আপনি যদি অন্যান্য যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতেও যদি দেখেন, এই কয়েনগুলোতেও সিমিলার বিষয়। সো ম্যাক্সিমাম মানুষ, আপনি যদি 1 বছর বা 1.5 বছর ধরে এই ক্রিপ্টো ট্রেডিং এ আছেন এবং নিউ এবং বিগিনার যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের পোর্টফোলিও অনেকটা ডাউন হয়ে গেছে বা আপনাদের ফিউচার ট্রেড করে অনেকটা লস হয়ে গেছে, তো লস করার মূল এবং অন্যতম কারণ যেগুলা সেগুলো কিন্তু আমি বলে দিলাম। সো মাস্ট বি আপনারা এখানে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন। আপনার পোর্টফোলিওর 2% 3%, সর্বোচ্চ 3% পর্যন্ত আপনারা রিস্ক নেবেন, এর বেশি রিস্ক নেবেন না। এবং মাস্ট বি স্টপ লস এখানে ইউজ করবেন। আপনারা যদি মনে করেন যে স্ক্যাল্পিং করতে থাকেন তাহলে স্ক্যাল্পিং এর এই যে টাইম ফ্রেমটা বললাম সেই টাইম ফ্রেমে চলে আসবেন। আপনারা যদি ডে ট্রেডিং করে থাকেন তাহলে আপনার 4 আওয়ার 1 ডে টাইম ফ্রেমে চলে আসবেন। আপনারা যদি সুইং ট্রেডিং করে থাকেন তাহলে আপনাকে উইকলি বায়াস আপনাকে দেখতে হবে এবং মান্থলি বায়াস অবশ্যই আপনাকে এখানে দেখতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আমি চাচ্ছি আপনারা এখানে যেন লেস যেই ফল্ট যেটা ভুল হয় লেস ভুলটা করেন, মানে খুবই কম ভুলটা করেন এবং এখানে আপনারা ভালো রকমের একটা প্রফিট করতে পারেন। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।